আজ আপনাদের সাথে শেয়ার করব অ্যাডোবি অডিশন দিয়ে কিভাবে আপনি ভয়েস এডিট করবেন। আজকের ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ফুটেজ থেকে বাড়তি যে ভয়েসগুলো আছে সেগুলো আপনি রিমুভ করবেন এবং আপনার ভয়েসটা একদম ক্লিয়ার কিভাবে করবেন, যেটা শুনতে আপনারও ভালো লাগবে। সো লেটস গেট ইট। আর সত্যি কথা বলতে আপনার মাইক্রোফোন যতটা ভালো হবে তার উপর ডিপেন্ড করবে আপনার ভয়েসের যে আউটপুটটা পাবেন আপনি সেটা ডিপেন্ড করবে। তো সমস্যা নেই, আপনার যদি ফোনেও রেকর্ড করেন তারপরও মোটামুটি একটু এডিট করে আপনি অ্যাট্রাকটিভ করতে পারবেন। ওকে, তো তার জন্য আমার কাছে যেহেতু ভিডিও আছে, অডিও থাকলে আপনি সরাসরি অ্যাডোবি অডিশনে ইম্পোর্ট করতে পারতেন, সেটা আমি দেখাচ্ছি না। আমার কাছে যেহেতু ভিডিও আছে, আমি ভিডিওটা ওপেন করে সেখান থেকে অডিওটা আমি অ্যাডোবি অডিশনে ট্রান্সফার করে দেন দেখাচ্ছি। ওকে, তো আমি প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিয়েছি। নেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা, যেখানে আমাদের একটু মোটামুটি নয়েজ আছে এমন দেখে একটা ভিডিও আমি এখানে সাবমিট করলাম। দেন এটা আমি দেখেন অডিও লেয়ার, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব অ্যান্ড এক মিনিট, স্ক্রিন শেয়ার আছে। দেন রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন, এটা আগে একদিন দেখাইছি, বাট আজকে একটু দেখে রাখেন, ভালো করে দেখে রাখেন, যাতে করে আপনাদের এটা কি হলো। আচ্ছা, এটা যা হয় হোক, আমি এটা ওপেন করে নিয়েছি। এখন আমরা প্রথমে যে কাজটা করব, এখান থেকে দেখেন এই যে ছোট ছোট অনেক নয়েজ আছে, হ্যাঁ, এই যে নয়েজটা, এটা আপনার রেকর্ডিং এর সময় যে আজে বাজে যে নয়েজ গুলো সেইগুলো এখানে ক্যাপচার হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে নয়েজ গুলো, এই নয়েজ গুলো কিন্তু আপনার সমস্ত ভিডিও জুড়ে আছে। এখন আপনি কি বেছে বেছে এক একটা করে আপনার ভিডিও থেকে এই নয়েজ গুলো রিমুভ করবেন? আমার মনে হয় সেটা খুব ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যায়। যে এভাবে যদি করেন তাহলে আহ, আহ, অনেকটা সময়ের দরকার। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যখন ভয়েসটা রেকর্ড করবেন তখন 10 সেকেন্ড বা 20 সেকেন্ড মোটামুটি রেকর্ডিংটা অন করে কোনো কথা বলবেন না। আশেপাশের যে নয়েজ গুলো থাকবে সেটা মোটামুটি ভালোভাবে এখানে রেকর্ডিং হবে। ঠিক আছে, তো এই নয়েজ গুলো রেকর্ডিং করলে আমাদের ভয়েসের ভেতরে এই পাশে যে ভয়েস গুলো থাকবে সেই মানে এই পাশে গুলো কথার ভেতরে এই ধরনের ভয়েস গুলো থাকলে সেটা আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। তো তার জন্য আমি এখানে এটা অ্যাডোবি অডিশনে আমি শিফট করলাম, দেন আমি প্রথম 10 সেকেন্ড এগুলো আমি সিলেক্ট করব। ঠিক আছে, যেখানে আমাদের মূল কথা নাই, মানে যতটুকু আমি এখানে 9 সেকেন্ড মতো আছে, এই 9 সেকেন্ড আমি কোনো কথা বলিনি, জাস্ট মানে আশেপাশের যে আজে বাজে সাউন্ড, সেই সাউন্ড গুলো এখানে রেকর্ড হোক, দেন আমি এটার জন্য সমস্ত ভিডিও থেকে রিমুভ করতে পারি। ঠিক আছে, তো এতটুকু আমি সিলেক্ট করলাম, দেন ইফেক্টে আসলাম। আসার পর এখান থেকে নয়েজ রিডাকশন, এখান থেকে ক্যাপচার নয়েজ পয়েন্ট, এখানে আপনি একটা ক্লিক করবেন, দেন এখান থেকে ওকে করে দিবেন। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আবারও ইফেক্টে আসবেন, দেন নয়েজ রিডাকশন, এখান থেকে দেখতে পারবেন যে নয়েজ রিডাকশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন, আপনি যদি 100%-এ দেন তাহলে আপনার কথার উপর একটু প্রভাব পড়বে। ঠিক আছে, তো আপনি এটা চেষ্টা করবেন যতদূর সম্ভব কমানোর জন্য। 50 থেকে শুরু করে, আপনার যদি কম নয়েজ থাকে তাহলে আপনি 50-তে করতে পারেন, যদি নয়েজের পরিমাণ একটু বেশি থাকে তাহলে 60 করতে পারেন, আর যদি আরো একটু বেশি থাকে তাহলে 70 করে দিতে পারেন। ঠিক আছে, তবে 80, 90 অ্যান্ড 100 এখানে একটু কমই যাবে, কারণ এরপর গেলে আপনার কথার উপর ইফেক্ট আসবে। ঠিক আছে, দেন আমি এটা 65 অথবা 70 এরকম করে দিতে পারি, তো আমি 65-এ রাখছি। ওকে, তো দেন অ্যাপ্লাই এর উপর ক্লিক করলাম, এন্ড দেখতে পারবেন যে এখান থেকে নয়েজ গুলো কিন্তু চলে গেল। ঠিক আছে, শুধু এখান থেকে যায়নি, আম,
এরপর আগে যেমন দেখতে পাচ্ছিলেন এখানে কিছু আছে, বাট এখানে এখন কোনো নয়েজ শুনতে পারবেন না। এখন শুধু এখান থেকে যায়নি, আপনি এর কথার ভেতর থেকে দেখবেন যে ওই নয়েজ গুলো এখান থেকেও কিন্তু চলে গেছে। বাট ওটা অবজার্ভ করে মানে সমস্ত জায়গার থেকে, মানে আপনার টোটাল ভিডিও থেকে ওই ধরনের নয়েজ গুলো রিমুভ হয়ে গেছে। তো এখন যদি আপনি এটা প্লে করেন তাহলে আপনার শুনতে একটু ভালো লাগবে। ঠিক আছে, তো আমি যদি একটু প্লে করি, দেখেন আজে বাজে নয়েজ গুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন যখন নয়েজ রিমুভ হয়ে যাবে তখন আমরা এখানে দেখব যে এখানে মানে ভয়েস লেয়ার, আমি যদি এটা প্লে করি তাহলে আমরা এখানে দেখতে পারবো ভয়েস লেয়ারটা অনেক কম আছে, মোটামুটি এই পর্যন্ত আপ ডাউন করছে। ঠিক আছে, তো ভয়েস লেয়ারটা আপনারা এই পর্যন্ত মোটামুটি আপ ডাউন যখন করবে তখন খুব ভালো একটা ভয়েস আপনারা পাবেন, পারফেক্ট। আবার জিরো যখন ছুবে তখন একটু হার্ড হয়ে যাবে, বাট এই পর্যন্ত ম্যাক্সিমাম চেষ্টা করবা। ঠিক আছে, -6 বা এই পর্যন্ত। তো এটা বাড়ানোর জন্য এই যে অবস্থা, মানে এটা দেখতে পাচ্ছেন, এটা আপনি একটু বাড়াবেন। ঠিক আছে, বাড়িয়ে যদি আপনি প্লে করেন দেখেন একটু বাড়লো। তো যদি আপনি আরো বাড়াতে চান তাহলে এখান থেকে আরো একটু বাড়াই নিতে পারেন। Well, এতটুকু থাক। এন্ড আমি যদি প্লে করি, ইটস ওকে, এটা ঠিক আছে, মোটামুটি পারফেক্ট একটা ভয়েস আছে। তো যদি চান তাহলে আপনি একটু বাড়াই নিতে পারেন, বাট এই প্লে করার সময় এখানে যেটা আপ ডাউন হচ্ছে এটা যেন এখানে না আসে, এই যে জিরো আছে এখানে না আসে, অন্তত এই পর্যন্ত আসবে, এটাই পারফেক্ট। ওকে, তো এটা এটা করলে আপনার ভয়েসটা মোটামুটি সুন্দর হয়ে যাবে, ভালো লাগবে। তো এর উপর আমরা যদি আরেকটু এক্সট্রা কাজ করি তাহলে আমাদের আরেকটু ভালো হবে। তার ভেতরে আমরা যদি একটু ডাইনামিক্সে ইয়ে করি তাহলে আমরা ইফেক্টে আসবো, এন্ড এখান থেকে ডাইনামিক্সটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন আমি এই ফরম্যাটে মোটামুটি করি। এখানে যদি আপনাদের দেখতে পাচ্ছেন -22 আছে, এটা রাখতে পারেন 4 আছে, 1 ms আছে, 50 ms আছে, 6.2 dBs মানে ডেসিবেল আছে। ঠিক আছে, -14.8, এই পয়েন্টগুলো কিন্তু আমি এখানে টাইপ করছি। তো এখানে আপনাদের এমনটা নাও থাকতে পারে, দেন এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে, ডাইনামিক্সটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে দুইবার করতে পারেন, বাট আমি মনে করি যে একবারই পারফেক্ট, দুইবারের দরকার নাই। দেন আপনি যদি, যেহেতু ভয়েসটা আপনার ইয়ে করছেন, তারপরও আপনার যদি আরো কোনো ইয়ে থাকে তাহলে আপনি আবারও ইফেক্টে আসবেন। দেন এখান থেকে নয়েজ রিডাকশন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে ফরম্যাটে থাকবে, মানে এই ফরম্যাটেই থাকবে, দেখবেন যদি এই ফরম্যাটে থাকে তাহলে এই ফরম্যাটে রাখবেন, না হলে এখান থেকে বাড়াই কমাই নেবেন। এখানে আপনি টাইপও করতে পারবেন। ঠিক আছে, তো এই ফরম্যাট যদি থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে আপনার মতন করে আপনি এটা করবেন, দেন এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। হ্যাঁ, এটা লোড হবে, অপেক্ষা করবেন। ওকে, এটা অ্যাপ্লাই হয়ে গেল। দেন আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন ইফেক্ট ট্র্যাক, এখান থেকেও আপনি আসতে পারেন যেখান থেকে খুশি। দেন এখান থেকে সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসর, এটা একটু দরকার, এটা দেখি কোথায় আছে। সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসর, এই যে এখানে আমরা একটু ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আহ, কিছু জিনিস চেঞ্জ করে দেব। যেমন এখানে জিরো আছে, আমরা এখানে -22 দিতে পারি। হ্যাঁ, 22। দেন এখানে অন আছে, আমরা এটা 4 করে দিতে পারি, এটা 4 করে দিলাম। দেন এখানে 10 আছে, আমরা 10 রাখতে পারি। এখানে 100 এন্ড 0, আর কোনো কিছু চেঞ্জের দরকার নাই, দ্যাটস এনাফ। দেন এখানে কিন্তু এখন অ্যাপ্লাই আসছে না, ইফেক্ট ট্র্যাক থেকে আসলে এখানে কিন্তু অ্যাপ্লাই আসছে না, অ্যাপ্লাই কিন্তু একদম কর্নারে আসবে। তো এখান থেকে আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম। দেন এখান থেকে অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন ঠিক আছে, আর দরকার নাই, আহ, এটাই ঠিক আছে। দেন আবার ইফেক্ট ট্র্যাক, এন্ড এখান থেকে এই যে
গ্রাফট ইকুয়ালাইজার 10 ব্যান্ডস এখানে একটা ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি কিছুটা জিনিস চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, আমি যে ফরম্যাটে দিচ্ছি আপনারা এই ফরম্যাটে দিবেন, কিন্তু বেশি চেঞ্জ করবেন না, বেশি চেঞ্জ করলে কিন্তু আপনার ভয়েস আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, জাস্ট যে সব জায়গা থেকে অল্প অল্প করে চেঞ্জ দিবেন, তাহলে আপনার ভয়েসটা ক্লিয়ার আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি একবার করে দেখেন, আপনার ভয়েসটা ভালো লাগবে, নিজের কাছে শুনতেও ভালো লাগবে। হ্যাঁ, তো আমি এই যে এইগুলো করে দিচ্ছি, আপনারা এইভাবে দিয়ে দিবেন -0.6, দেন এখান থেকে আমি এটা অ্যাপ্লাই করে দেব। হ্যাঁ, এরপর আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজার নিয়ে একটু কাজ করতে পারি। এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার কোথায় আছে, এই যে এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এখানে আসার পর এখানে ডিফল্ট ভাবে থাকবে। এখানে একটা প্রিসেট আমরা সেট করে দেব, এই যে লাউডনেস ম্যাক্সিমাইজার, এটা সেট করে দিলাম। দেন এখান থেকে 3 এখানে একটা পয়েন্ট আসবে, বাট এটা একটু চেঞ্জ করে দিবেন, বেশি চেঞ্জ করবেন না, হালকা একটু চেঞ্জ করে দিবেন। এখানে একটা পয়েন্ট নিয়ে এই পয়েন্টটায় 3 তে ক্লিক করলে চলে আসবে, এটা একটু নিচে নামায় দেন, তাহলে মাঝে মধ্যে একটু আপ ডাউন হলে শুনতে ভালো লাগবে। দেন এটা অ্যাপ্লাই করে দিবেন। দেন এখান থেকে আপনি হার্ড লিমিটার ইয়ে করতে পারেন, হার্ড লিমিটারটা একটু ইয়ে করতে পারেন। এই যে হার্ড লিমিটার, এখানে যেটা থাকবে ডিফল্ট ভাবে সেটাই আপনি রাখবেন, দেন এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। আবারও ইফেক্ট ট্র্যাক এখানে ক্লিক করলাম, এই যে এফএফটি ফিল্টার এখানে আসবেন, ডিফল্ট যেটা থাকবে এখানে এই যে কিল দি মাইক, এখানে আপনি একটা ক্লিক করবেন, এটা যেভাবে আছে এভাবেই রাখবেন, দেন এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। ইটস ওকে, আপনার কাজ এই পর্যন্তই শেষ। এখন যদি চান তাহলে এখান থেকে আপনি ফাইলে আসবেন, দেন সেভ, এটা আপনি সেভ করে রাখবেন। তারপর আমি দেখাচ্ছি ভয়েসটা অ্যাকচুয়ালি কেমন আসবে। হ্যাঁ, এখন ভালো হয়ে যাবে আপনার ভয়েসটা, মানে এডিট করার আগে একবার শুনবেন আর এডিট করার পরে শুনবেন। এখন এটা প্রিমিয়ার প্রোতে শিফট হয়ে যাবে। তো এটা যদি আমি ওপেন করি, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, বাট এই ভয়েসটা একটু দেখবেন। তারপরে এখান থেকে আমরা একটু বেসটা চেঞ্জ করে দিতে পারি, যেমন ইফেক্ট আছে, আমি অডিও হ্যাং করছে নাকি, মেবি হ্যাং করছে, ওকে। এখানে অডিও লেয়ারটা সিলেক্ট করব, দেন এখান থেকে আচ্ছা এখান থেকে ইফেক্টে আসলাম, দেন বেসটা নিয়ে আমি অডিও লেয়ারের উপর ছেড়ে দিব। ইফেক্ট কন্ট্রোল, আর এই বেজের থেকে আমি এটা 4 5, ম্যাক্সিমাম 4 5 করলেও করতে পারেন। তাহলে আমি 4 করলাম, 4টা দেখি, এখন শুনে দেখি কেমনটা লাগে। ওকে, 4টাই পারফেক্ট। দেন আপনার অডিওর কাজ শেষ। এতটুকু করলে আপনি মোটামুটি আগের যে রেকর্ডিং ভয়েসটা আছে ওইটা একটু দেখবেন, আর পরে যেটা রেকর্ড করছেন সেটা একটু দেখবেন, আকাশ পাতাল ডিফারেন্ট। ঠিক আছে, তো আপনারা নিজে একটু প্র্যাকটিস করবেন,